বড় বড় এনজিও বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমাকে উপদেষ্টা বলেছেন, হ্যাঁ আমরা স্টাডি করেছি, স্টাডি করতেছি। আমি কি ম্যাডাম স্টাডি করলে হবে না, আমি এই ওয়াটার গভর্নিং বোর্ডের মেম্বার ছিলাম, স্টাডি করে করে তো দিন চলে যায়। আজকে সময় এসেছে, কেন এই স্লুইস গেট ভেঙে গেল এত তাড়াতাড়ি? এটা ভেঙে গেল কারণ এটা মেরামত করা হয় নাই, এটা আওয়ামী লীগের আমলে করা হয়েছে। এবং আওয়ামী লীগের মতো এত দুর্নীতি পরায়ণ, এত অদক্ষ সরকার আর আসে না। তারা জনগণকে ঠকিয়েছে এবং তারা রেখে গেছে কিছু বালুচোরকে। বালুচোর যদি বালু উত্তোলন করে তাহলে এই স্লুইস গেটকে আবার বানালে একই পরিণতি হবে। দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় শক্তি। জিয়াউর রহমান সাহেব আমাদের রাজনীতি শুরু করে, সেই জন্য আমি মনে করি যে আমাদের অতীতে আবার জিয়াউর রহমানের প্রত্যেকটি পদক্ষেপ দেখতে হবে। খাল খনন, আপনাদের মনে আছে এই যে ফিরোজের বউ একটু আগে বক্তৃতা দিয়ে গেল, ফিরোজের সঙ্গে আপনাদের অনেকের সঙ্গে তোহা তুমি ছিলা, আমরা খাল খনন করেছি, তখন লোক হাসাহাসি করছে, হাসনা মধু খাল খনন করতেছে। একটা বিএনপি ছেলেও আমার পাশে দাঁড়ায় নাই, কিন্তু কে দাঁড়াইছে? মহিলারা দাঁড়াইছে, কারণ তারা ঘরে বসে বসে কাজ করে, তাদের ভালো লাগে না। যখন বলছে আসো খাল খনন করো, তারা এগিয়ে আসছে। আমরা অনেক দূর খাল খনন করেছিলাম, এত খনন করেছি যে শেষ পর্যন্ত সরকার আমাদের গম দিয়েছে, তখন আবার আমার ভাইয়েরা এসেছে। এবং এটা হলো আমার সময়ে, আমি যখন এমপি ছিলাম, আমার সবচেয়ে বড় কাজ ছিল খাল খনন। আবারও ইনশাল্লাহ খাল খনন আমাদের করতেই হবে। এবং তারেক জিয়া এই 31 দফার মধ্যে খাল খনন রেখেছে। তারেক জিয়া কার ছেলে? জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখার নায়ক। তিনি এখন নতুন বাংলাদেশের জন্য বলেছেন আমরা আবার ফিরে যাব সেই খাল খনন থেকে শুরু করে বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ আমরা দেখেন, এই যে আমাদের যে পানি হচ্ছে, বন্যা হচ্ছে, সব কিছু আমরা ভারতকে দায়ী করতে পারি, কিন্তু আরেকটা বড় কারণ হলো আবহাওয়া, ক্লাইমেট চেঞ্জ। যে হিমালয়ে বরফ গলে যাচ্ছে এবং এটাকে আটকাতে পারতেছে না কেউ, এটাকে ধারণ করা। সেই জন্য আমাদের প্রয়োজন হলে গঙ্গা ব্যারাজ করতে হবে আবার, যেটা জিয়াউর রহমান বেঁচে থাকতে বলেছিলেন, গঙ্গা বাঁধ এবং আরো অনেক বাঁধ আমরা দিব। ভারত কিছু দেওয়ার আগে আমরা বাঁধ দিব, যাতে আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা আমরাই করতে পারি। এটার পক্ষে অনেক আন্তর্জাতিক আইন আছে, কিন্তু সেটা ভারতও সই করে নাই, বাংলাদেশকেও সই করতে দেয় নাই। সেই জন্য আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আজকে বিশ্বে আমরা পরিচিত হয়েছি। আমার ছাত্র বন্ধুরা এই কি বলে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দূর করেছে ঠিকই, কিন্তু ডক্টর ইউনূস যদি হাল না ধরতো, হয়তো তাদের আন্দোলন এখনো চলতো। কারণ বিশ্বে একেই চিনে মানুষ, ইউনূস সাহেবকে চিনে, এবং তার বন্ধুত্বের কারণে অনেক দেশে আমাদের সঙ্গে সঙ্গে একটা রেকগনিশন হয়ে গেছে। এবং দেখেন, আমি 2 বছর আগে বলেছিলাম তারেক জিয়া চমক দেখাবে, সেটা সফল হয়েছে। তিনি লন্ডনে গিয়েছেন, তিনি জয় করে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে। কারণ আমরা এখানে সংঘাতের রাজনীতিতে আসি নাই, আমরা এই দেশের ভালোর জন্য রাজনীতি করতে এসেছি। একটি জনকল্যাণমুখী, একটি গণতন্ত্র মনা শক্তি। এবং এই বিএনপি যতদিন আমাদের মাঝে ইউনাইটেড ভাবে, ঐক্যবদ্ধভাবে থাকবে, ততদিন কোনো অপশক্তি পারবে না আমাদের টলাতে। কোনো কনস্পিরেসি, কোনো
ষড়যন্ত্র এখানে হবে না। তাই বন্ধুগণ, এটা নির্দেশ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের নির্দেশ। যারা আমার ছেলেদের উপর অত্যাচার করেছে এখানে সবাইকে আসতে বলবো। এরা আমার ছেলের মতো। তারা যদি আমরা এই যে বর্ষা উপেক্ষা করেও কত দূর থেকে আপনারা এসেছেন, ইনশাল্লাহ আগামীতে প্রতিটি ইউনিয়নে আমি যাব এবং আপনাদের কথা শুনবো। এই যে আমাকে এখানে কয়েকটা বক্তৃতা লিখে দিয়েছে যে আপনাদের কথা, আমি জিজ্ঞাসা করেছি আপনাদের কথা আমারে বলেন। সুতরাং কথা মেঘের লগে আপনারা আসেননি, আপনারা ইনশাআল্লাহ সত্যের পক্ষে থাকবেন। আমি বাংলাদেশকে একটি স্বচ্ছ, সুন্দর, জবাবদিহিমূলক একটা দেশপ্রেম ভিত্তিক একটা রাজনীতি উপহার দিতে চাই। আমার কোনো কালো টাকা নাই, আমার কোনো কাদার নাই, আমার আছে ভালোবাসা আপনাদের প্রতি। আমার স্বামী রেখে গেছেন আপনাদের, আমাকে আপনাদের অভিভাবক হিসেবে রেখে গেছেন। আমি তার ওয়াদা অক্ষরে অক্ষরে পূর্ণ করব। আজকে এখানে আমাদের হিন্দু পরিষদের ভাইরা আছে। এই কিছুদিন আগে হিন্দু পরিষদের একটা মিটিং হয়ে গেছে আমার, তারা কি বলে যে বলছে হাসনা মধুকে নিয়ে তোমরা কাজ করো। তারা জানে তার কাছে আসতে দেশ করতে সবাই সাহায্য নেবে এবং যারা একটু কম ক্ষমতা মিনরিটি আছে তাদেরকে আপনারা দেখে রাখবেন। এটা কর্তব্য।